স্পেন ভার্সেস ইটালি ইউরো কাপে কাল যে খেলাটা দেখলাম, এটার পর আমি আপনাকে বলতে পারি আমার যে ফেভারিটের লিস্ট ছিল, 1 নম্বরে জার্মানি, দেন স্পেন, ইটালি, স্পেন টপকে গেছে জার্মানিকে। আমার কাছে এখন মনে হচ্ছে স্পেন ইজ দ্য ফেভারিট। কালকে ইটালিকে নিয়ে যে লেভেলের ছেলে খেলা করেছে একটা সময় স্পেন, ইটালি স্কোর লাইন দেখে হয়তো মনে হতে পারে একটা মাত্র গোল, সেটাও ওন গোল। স্পেন কি তাহলে তেমন কিছু খেলতে পারেনি? স্ট্যাটিস্টিক্স বলবে যে হ্যাঁ প্রচুর পাস খেলেছে, গোলে শটও নিয়েছে, কিন্তু ম্যাচটা কালকে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে স্পেনের কালকে কি এফেক্ট ছিল খেলায়। ভাই নিকো উইলিয়ামস, লামিনে জামাল, যেদিন এরা দুজন, লামিনে জামাল তো এমনি বড্ড ভালো রকমের কনসিস্টেন্ট প্লেয়ার এই অল্প বয়সে, কিন্তু যেদিন নিকো উইলিয়ামস নিজের খেলাটা ধরে নেবে না, মানে ধরুন নিকো উইলিয়ামস ভালো খেলছে উইথ লামিনে জামাল, সেদিন স্পেন অপ্রতিরোধ। আর একটাই জাস্ট প্রবলেম, এই টিমটার স্টিল এখনো গোল স্কোরার নেই টিমটায়। মোরাটা নিজের খেলা কিছুটা পরিবর্তন করে কাইন্ড অফ বেনজেমা হ্যারিকেন টাইপ খেলার চেষ্টা করছে। ফলস নাইন, একটু নিচে এসে মিডফিল্ডকে সাপোর্ট দেওয়া, বল রিসিভ করা, সে লিঙ্ক আপ প্লেগুলো করছে। কিন্তু লামিনে জামাল আর নিকো উইলিয়ামস, ভাই 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 ভাই, হোয়াট আ ফিউচার ফর স্পেন। এই দুটো প্লেয়ার স্পেনকে আলাদা লেভেলে নিয়ে যেতে পারে। মাঝমাঠে অলরেডি দে হ্যাভ রড্রি, আ পারফেক্ট সাবস্টিটিউট অফ বুস্কেটস। একটা জায়গায় তো বুস্কেটসের থেকেও এগিয়ে, সেটা হচ্ছে গোল স্কোরিং থ্রেটে। বক্সের ভেতর যেভাবে রড্রি বক্সের জাস্ট বাইরে থেকে বা বক্সের ভেতর যেভাবে রড্রি গোল করতে পারে, সেটা কিন্তু বুস্কেটসে ছিল না। পেদ্রি, যদি গাভি থাকতো আমি বলতাম স্পেনের এই টিমটা কমপ্লিট হয়ে যেত। এখনো ডিফেন্সিভলি একটু নড়বড়ে অবশ্যই, কালকে ইটালিও দু একটা জায়গায় চান্স ক্রিয়েট করে ফেলেছিল অলমোস্ট, কিন্তু কালকের খেলাতে আমি এটা বলবো না যে ইটালি খারাপ, স্পেন বড্ড ভালো ছিল। মানে প্রথম কথা সবাই এটা বলছে ইটালি উইথ দ্য বল খারাপ, মানে দুটো তিনটে পাসের পর ইটালি মিস পাস, স্পেনকে আবার বল দিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি না, স্পেন বাধ্য করছিল মিস পাস করাতে, এত হাই প্রেস। একটা প্লেয়ার, ওই একটা জোসে মরিনো বলেছিল না যে ইউনাইটেডে একটা ইন্টারভিউ সময়, যে আমার মাঠে 11টা পাগল কুকুর দরকার, 11টা পাগল কুকুর যারা ছিঁড়ে খাবে ওখানে। এক্স্যাক্টলি স্পেন কালকে ঠিক সেই কাজটা করছিল ইটালির সাথে। হাই লাইন বল, যেই মোমেন্টে ইটালির কাছে বল যাচ্ছে তারা কাউন্টার তৈরি করার চেষ্টা করছে, পাগল কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে। 3 থেকে 5 সেকেন্ড এর বেশি বল ইটালির কাছে রাখতে দেওয়া যাবে না। টেক দ্য বল ব্যাক, এমনভাবে দেখাও যেন বলটা আমাদের বাবার সম্পত্তি, বলটা আমরা নেব। ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট প্লে কালকে। ডিফেন্সিভলি বলুন, প্রেসিং বলুন, যেভাবে জোন কাটতে কাটতে প্রেস করা ইটালির, ইট ওয়াজ টেরিফিক অফ এ প্লে, মানে টেরিফিক ডিসপ্লে যে হাউ ফুটবল শুড বি প্লেড। মানে একটা টিম যদি হাই প্রেস করছে, পজিশনাল ফুটবল খেলতে চায়, উইথ স্পিড, উইথ দ্যাট ইন্টেন্সিটি, উইথ দ্যাট গেট ইন বিহাইন্ড অ্যাটিটিউড, যে আমি শুধু বল নিয়ে শুধু পাস না, চলো লেটস, যখনই লামিনে জামালের পায়ে বল পড়ছে ডিফেন্সকে ডাইরেক্ট অ্যাটাক করা, যখনই নিকো উইলিয়ামসের পায়ে বল পড়ছে ডিফেন্সকে ডাইরেক্ট অ্যাটাক করা। কখনো আবার যখন মনে হচ্ছে না এখন একটুখানি বল রিদম ঠান্ডা করে না, একটুখানি স্লো করে নাও, মোমেন্টাম স্লো করো, রিদম স্লো করো, সেই মোমেন্টে স্লো করা। মানে টোটালি স্পেন কাল খেলাটাকে যেভাবে কন্ট্রোল করেছে, খুব ডাউট আমার এখনো যে সবার সাথে এটা হবে কিনা, যারা সিট ব্যাক করবে প্রচন্ড রকমভাবে। কিন্তু স্পেন এমনই একটা টিম, ওদের কাছে অপশনস আছে, তারা সিট ব্যাক করতে বাধ্য করবে আপনাকে। আর টানা সিট ব্যাক করে স্পেনের এগেনস্টে সার্ভাইভ করা সম্ভব না। কালকে ইটালি করে গিয়েছিল, কপাল খারাপ স্পেনের। কাল 3-0 4-0 হতে পারতো স্কোর লাইন, ডোনারুমা বাঁচিয়ে রেখেছিল ইটালিকে, কিন্তু নিখুঁত গেম প্ল্যান কালকে। আর্জেন্টিনা কোপা আমেরিকা স্টার্ট করে দিয়েছে উইথ কানাডা, কিন্তু আমি দেখতে পাইনি সাজিয়ে, আমি বুঝে উঠতে পারছি না। গুগলে তো কন্টিনিউ দেখাচ্ছিল যে সোনি নেটওয়ার্কে খেলা দেখাবে, কিন্তু কোনো নেটওয়ার্কেই খেলা দেখাচ্ছিল না। তো সেই কারণে
পেরে উঠিনি, খেলা দেখে উঠতে পারিনি, হাইলাইটসও সেইভাবে দেখে উঠতে পারিনি। বাট এটুকু বুঝলাম, যেটুকু চারদিকে খবর দেখছিলাম, যে মেসি নিজের খারাপ দিনেও অলমোস্ট বেস্ট প্লেয়ার। মেসি নাকি দুটো লুকাকু টাইপের গোল মিস করেছে, বাট চান্স ক্রিয়েট করেছে সবচেয়ে বেশি। আলটিমেটলি হি ইজ লিও মেসি। তো আপনি এটা এক্সপেক্টই করতে পারেন যে মেসির সবচেয়ে খারাপ দিনটা অন্যদের থেকে সবচেয়ে বেটার, তাই না? তো আর্জেন্টিনা শুরু করে দিয়েছে তাদের কোপা আমেরিকা অভিযান উইথ আ উইন। আই এম ওয়েটিং টু ওয়াচ ব্রাজিল, যেদিন ব্রাজিল ফার্স্ট খেলা খেলবে। এর বাইরে আর কি, আজকে রাতে কচ্ছপ নামবে, আমাদের এমবাপে নামবে উইথ দ্যাট মাস্ক এগেনস্ট নেদারল্যান্ডস। ফ্রান্স এগেনস্ট নেদারল্যান্ডস, বড় ম্যাচ। 9:30টার সময় যে ম্যাচটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ। পোল্যান্ড ভার্সেস ভুলে গেলাম, আমি একদম ভুলে গেলাম পোল্যান্ড ভার্সেস কার খেলা। বাট যারই খেলা হোক, খুব ভালো খেলা হবে। আমাদের ফ্রান্সের গ্রুপের যে টিমটা, আমি একদম ভুলে গেছি, আমার ব্রেনোলিয়া খাওয়ার সময় হয়ে গেছে, আমার সব ভুলে যাচ্ছি। তো যাই হোক, ইউক্রেন খুব ইম্পর্টেন্ট ম্যাচ জিতে গেছে একটু আগে, 2-1 কামব্যাক করে 80th মিনিটে উইনিং গোল ইউক্রেনের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। ওদিকে ক্রোয়েশিয়া আগের দিন ড্র করেছে। তো অনেক কিছু চলছে ইউরোতে। আজকে রাতের ম্যাচটার জন্য আমি খুব ইগারলি ওয়েটিং। ফ্রান্স ভার্সেস নেদারল্যান্ডস অলওয়েজ খুব থ্রিলিং ম্যাচ হয়, অলওয়েজ ফাস্ট, কারণ নেদারল্যান্ডস উইথ অ্যাটাকিং মাইন্ডসেট, ফ্রান্স উইথ দোজ মানে স্পিড স্টার্স ইন দ্য টিম, আর কম্প্যাক্ট টিম উইথ স্টার্স। চলুন দেখা যাক আজকে কি হয়। মাই প্রেডিকশন, আমার কেন জানি না মনে হচ্ছে আজকের ম্যাচটা ইজ দ্য হাই চান্স 2-2 ড্র। কালকেও যদি আমি বলেছিলাম স্পেন ইটালি 2-2 ড্র, বাট প্রেডিকশন তো আমার ভুল হতেই থাকে, বাট প্রেডিকশন দিতে তো মজাই হয়। তো আমার প্রেডিকশন ফ্রান্স 2 নেদারল্যান্ডস 2। লেটস সি কি হয়, তারপরে দেখা হচ্ছে।